আগে শুনতাম ঘরে ঘরে করোনা হয়েছে, এখন দেখছি ঘরে ঘরে ব্যাড নিউজ হয়েছে। গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। আজকে সিঁড়ি থেকে নামতে নামতে ব্লগ করছি, কারণ অলমোস্ট 11টা বাজতে চললো, তো যার কারণে ব্লগটা আজকে একটু লেট করে শুরু করতে হয়েছে। এদিকে পুরো বাড়িতে জল আর জল, গাড়িটাকে মনে হয় ধোয়া হয়েছে, পুরো ফ্রেশ লাগছে। যাই হোক, বেশ ভালো, এটাকে ঢেকে দিতে হবে না, নোংরা হয়ে যাবে। তো এখন সেটা হলো যে এখন ব্রেকফাস্ট করবো। দেখি ব্রেকফাস্টে কী রয়েছে। ব্রেকফাস্ট করে দেন ফ্রেশ হব। দাদু শুয়ে পড়েছে এখনো। মানে বয়স হয়ে গেলে মানুষ কেমন হয়ে যায়। এই দাদু একসময় কি না কি করতে, দিদি ব্রেকফাস্ট দাও। তো ওকে, টাটা। ওখানে কি করছো? হ্যাঁ, তো ওখান থেকে তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, গায়ে লেগে যাবে। ঘরে আসো। রোদের জন্য ছাদে যাবে। রাস্তায় ওভাবে দাদুকে দেখে ভয় লাগছিলো, কারণ দাদু যে সময় মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে। দাদুর বয়স হয়েছে, যার কারণে আমি একটা চেয়ার নিয়ে দাদুকে ভালো করে বসিয়ে দিলাম, যেন সে সেফলিভাবে ওখানে রোদ খেতে পারে। ঘরের ভিতর ঢুকে দেখি শুধু দাদু না, আমার দিদার বাহন বিড়ালও রোদে রয়েছে। তারও মনে হয় প্রচণ্ড শীত পেয়েছে, যার কারণে সে রোদে এখানে দাদুর মতন বসেছিল। হ্যালো গাইস, তো লাঞ্চ কমপ্লিট করে আজকে স্নান করে নিয়েছি। আজকে স্নান করে নিয়েছি। তো যেটা হয়েছে সেটা হলো যে স্নান হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ছাদে যাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। বলে আবার জন্ম নিয়েছে না, মানুষের 4 মাস পর তো জন্ম হয় না, কি যেন হয়েছিল কোনো একটা বাংলা। 4 মাস পর জন্ম নিয়ে এত বড় হয়ে গেছে। সেটাই তো বলছি, এত বছর বললো কি করে? এটা হতেই অসম্ভব লাগছে। ঘরেই ব্যাড নিউজ হচ্ছে। কি ঘরে ঘরেই ব্যাড নিউজ? আগে শুনতাম ঘরে ঘরে করোনা হয়েছে, এখন শুনছি ঘরে ঘরেই ব্যাড নিউজ। এই মানে বুঝলাম না, আবার বল, কি বলছিস? আগে শুনতাম ঘরে ঘরে করোনা হয়েছে, এখন দেখছি ঘরে ঘরে ব্যাড নিউজ হয়েছে। এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে। জন্মাচ্ছে কেন? তো জন্মাতেই হবে না, তো মরতে হবে না। হ্যাঁ, লাভ জন্ম লাভ কি হচ্ছে? কি সে যদি মরেই যেতে হচ্ছে। হ্যাঁ, সেই তো মরতে। এই যে তুই জন্মিয়েছিস, তুই মরছিস। হ্যাঁ, তো মরে যাচ্ছ। তুমি উলঙ্গ অবস্থায় কি করছো? মা তো উলঙ্গ অবস্থায় জায়গা হয়ে গেল। কি হয়েছে? এখানে ভিজা কোনো গেঞ্জি যাতে জল না পড়ে, ওই ওর মার বলছে। আমি আমার লুঙ্গি আমি নিয়ে যাই, চাদর ফাদর আমার কোনো এক পুরো জল পাবে নেই। এটাও মামা জল দিয়ে ধোয় না তো, জলটা ধুয়ে নিগড়ায়। তোর মনে না নিগড়ে এরকম দিয়ে দিলে তো জল পড়বে টপ টপ করে। এটা তুমি কি পরে আছো? এটা বেডশিট, এটা কি পরে আছো? গাইস, তো বাজে এখন 4টে, কোনো কাজ নেই যেহেতু। তো আজকে ভাবছি মুভি দেখবো। কি মুভি দেখবো এটা সিলেক্ট করতে পারিনি, বাট এদিকে ব্ল্যাঙ্কেট আর বালিশ নিয়ে এসেছি সোফায়, যার জন্য আমি খেতে চলছি বকা পাক্কা। নিচে গিয়েছিলাম, আমি আসলেই বকাটা খাবো, আমি একদম পাক্কা জানি। তো যাই হোক, যত সময় আসছে তত সময় আমি সিলেক্ট করি কি দেখা যায়। তো প্রাইমে না নেটফ্লিক্সে দেখি। নেটফ্লিক্সে খুব ভালো মুভি। ঘরের মধ্যে অনেকটা সময় থাকার পর বোর লাগছিলো, তো তখন আমি সুধাকর আর ভাই বেরিয়ে পড়লাম। তো আমাদের মনে হচ্ছিলো যে আমরা বাইরে থেকে ঘুরে আসি, যার কারণে 3জন বাইক অ্যাডমিন আমরা নিয়ে চলে আসলাম গাড়ি। তো গাড়ি বের করছিলাম, তো ফটাফট করে সবাই নিচে নামছিল আর আমি গাড়ি বের করে ভালো করে বাড়ি বেল পড়ে না।
চলে এসেছি আমি আর আমার ভাই মিলে আজকে রাতে নাইটের লং ড্রাইভে। না অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা লং ড্রাইভে আসিনি, কারণ শর্ট ড্রাইভে এসেছি। নাকি আমরা যাচ্ছি এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। সাথে রয়েছে স্যার, আমাদের ঘরের গেস্ট কাম ব্রাদার হোয়াটএভার। আমরা অলমোস্ট চলে এসেছি, তো একটুখানি হালকা শর্ট করে দেন আমরা বেরিয়ে যাব। তো আমাদের আপাতত এইটাই প্ল্যান রয়েছে, বাট রাস্তায় লরির এতটা পরিমাণে ভিড়, যার কারণে আমরা গাড়ি নিয়ে আগাতেই পারছি না। ডান দিক থেকে বা দিক থেকে শুধু লরি আর লরি, একটু সাইড দেওয়ার কোনো রাস্তার নামগন্ধ নেই এদের। দে ভাই একটু সাইড দে, একটু তো দয়া কর কর। 500 টাকার নোট দিলে এখনই দেবে। চল টাটা। তারপর যাবি রাজারহাটের দিকে? চলো, আমার তো হেভি লাগে। এসেছি আমরা শর্ট রাইড থেকে এসে গাড়িটাকে ঢেকে দিলাম। বিড়াল আমাদের দেখে খুবই খুশি হয়ে গেছে, দিদার বাহন বলে কথা, ও খুব আনন্দ পেয়েছে। তো ফটাফট করে আমরা এখন ডিনার করে নেবো। ডিনার করে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকালে আমাকে যাওয়ার আছে বনগাঁ। আমার একটু কাজ রয়েছে, যার কারণে বনগাঁ যাব। তো সকাল 4টায় ঘুম থেকে উঠতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।